প্রকৃতির নিসর্গে এক নিঃশব্দ অথচ দৃষ্টিনন্দন প্রাণী হয়ে আবির্ভূত হয় ইয়েলো নেকড ক্যাটারপিল মথ, বৈজ্ঞানিক নাম ডাটানা মিনিস্ট্রা। এটি উত্তর আমেরিকার বহুল পরিচিত এক প্রজাতি জাতীয় পতঙ্গ, যার শৈশবকাল বা লার্ভা রূপটি আমাদের দৃষ্টিতে পড়ে বেশি। এদের নামকরণের পেছনে রয়েছে শরীরের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শুককিটাবস্থায় ঘাড়ের ঠিক নিচে একটি হলুদ বর্ণের অঞ্চল, যা সূর্যের আলোয় চকচক করে ওঠে। সেই কারণে এদের বলা হয় ইয়েলো নেকড বা হলুদ ঘাড়ের শুককিট। প্রজাপতির মতো ডানা মেলার আগেই এদের জীবনের বড় সময়টা কাটে পাতার উপর। গ্রীষ্মের শুরুতে স্ত্রী পতঙ্গ একসঙ্গে অনেক ডিম পাড়ে গাছের পাতার নিচে, বিশেষত আপেল, ম্যাপেল কিংবা ওলম জাতীয় গাছে। কয়েকদিনের মধ্যে সেই ডিম ফুটে বেরিয়ে আসে ছোট ছোট কালচে রঙের শুককিট, যারা দলে দলে পাতার উপর ভিড় করে খেতে শুরু করে। প্রথমে হয়তো কয়েকটি পাতা গায়েব হয় নিঃশব্দে, তারপর আস্তে আস্তে একটি ডাল কিংবা পুরো গাছই হয়ে যায় পাতাহীন। তাদের এক খাদ্য গ্রহণের পদ্ধতিটি সংঘবদ্ধ এবং ধারাবাহিক, যেন কোনো অনুশাসন মেনে চলে তারা। এই শুককিটেরা দেখতে সুশৃঙ্খল, দেহে লম্বালম্বি সাদা ও হলুদ রেখা, মাঝে মধ্যে বাদামি ছাপ। আকারে বড় হলেও ভয় পাওয়ার কিছু নেই, তারা বিষাক্ত নয়। তবে কৃষকেরা এদের খুব একটা পছন্দ করে না। ফলের গাছগুলো যখন পাতাহীন হয়ে পড়ে, তখন ফলন কমে আসে, গাছ দুর্বল হয়ে পড়ে। তাই কৃষি ব্যবস্থায় এদের নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। শরতের শেষে যখন দিনের আলো ক্ষীণ হয়ে আসে, তখন এই শুককিটেরা মাটির নিচে নেমে যায়, এক নিঃশব্দ ডুব। তারা রূপ নেয় পিউপা রূপে, সেই অবস্থায় কাটিয়ে দেয় পুরো শীতকাল, যেন নিজের মধ্যেই বন্দী হয়ে এক জীবনের অপেক্ষা। অবশেষে গ্রীষ্মের এক উষ্ণ সকালে মাটি ভেদ করে বেরিয়ে আসে নতুন এক প্রাণ, প্রাপ্তবয়স্ক মথ, যার ডানায় নেই কোনো ঝলমলে রং, তবে রয়েছে স্নিগ্ধ ধূসর বাদামি সৌন্দর্য। হয়তো আমরা তাকে খুব একটা লক্ষ্য করি না, কারণ সে রাতের আকাশে উড়ে বেড়ায়, গাছের গায়ে ডিম রেখে আবার শুরু করে জীবনের চক্র। ইয়েলো নেকড ক্যাটারপিল মথ আমাদের শেখায় কীভাবে একটি প্রাণীর জীবনের প্রতিটি পর্যায়ে নিজস্ব সৌন্দর্য প্রভাব বহন করে। নিঃশব্দে চলা এই রূপান্তর প্রকৃতির এক গভীর পাঠ, সহিষ্ণুতা, ধৈর্য ও পুনর্জন্মের গল্প।